বন্ধুরা রে আমার এইবার দাউদ নবীর কাছে মহিলা যায় কান্দে আর কই নবী গো 5 কেজি ময়দা হারাইছি আপনি 10 কেজি ময়দা আমারে দিবেন এই 10 কেজি ময়দার আমার দরকার নাই আমি বিচার চাই আমি যেই ময়দা হারাইছি সেই ময়দা চাই আল্লাহু আকবার দাউদ নবী কয় কি রে তোর 5 কেজির পরিবর্তে 10 কেজি দিয়ে বিদায় করলাম আবার তোর এই বুদ্ধি শিখিয়ে দিল কিরা কয় ছোট্ট একটা বাচ্চা আমারে শিখিয়ে দিয়েছে বলে ডাক দে দেখে সুলাইমান নবী দাউদ নবী কয় বাবা এই কথা কেন বলছো কাব্বা আপনি একজন নবী আপনার বিচার থাকতে হবে ইনসাফ ওয়ালা কথা কোন ঠিক কিনা বিচারের ভিতর ভুল রাখা যাবে না ভালো করে শুনে নাও 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে তার ভিতরে একজন হলো সমাজের ভিতর যারা মাতবাড়ি করে কথা কোন ঠিক কিনা তো দেখলাম এই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করতেছে ছোট্ট মেয়ে আমি নিজেও দেখছি পুতুল নিয়ে খেলে এই মেয়েটাকে আমার জন্য সিলেক্ট করা হয়েছে জিবরাইল কই হুজুর এটা আমার আল্লাহর সিদ্ধান্ত জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ একে একে এক রাত যাই 2 রাতে যাই 3 রাতে যাই রে আমার বাররাবাসীরা এইবার জিবরাইল কই হুজুর এই ছোট্ট মেয়েটাকে একটু দেখে আসেন আমার নবী 3 দিন পরে রওনা দেয় বন্ধুর বাড়ি আবু বকরের বাড়ি ভালো করে শুনে নাও আবু বকরের ছোট্ট মেয়ে যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই ছোট্ট মেয়ে 3-4 জন ছোট্ট ছোট্ট মেয়েদের সাথে নিয়ে পুতুল খেলাধুলা করতেছে মেয়েটার হাতে একটা পাখাওয়ালা পাখি দেখা যায় বন্ধুরা রে আমার নবী পিছনে পিছনে পা পা করে হাইটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পিছনে দাঁড়াইয়া আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় আয়েশা হুজুর আপনি আমার নবী কয় আয়েশা কি করো ছোট্ট মেয়ে উত্তর দিতেছে হুজুর আমি পুতুল খেলাধুলা করতেছি পুতুল নিয়ে আমার নবীকে তোমার হাতে কি বলে আমার হাতে দেখেন না এই যে পাখাওয়ালা এটা হচ্ছে ঘোড়া পাখাওয়ালা কি আসলে কি ঘোড়ার পাখা আছে কথা মনে হয় আপনারা বুঝতেছেন না ঘোড়ার কি পাখা হয় ছোট্ট মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতে হুজুর পাখাওয়ালা ঘোড়া দিয়ে খেলতেছি আমার নবী একটা মুস্কি হাসি দিছে জোরে কোন সুবহানাল্লাহ আরে কার কাছে বলি দুঃখ দরদি মিলে না ওই আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার দান একটু বসার ব্যবস্থা করেন বিশেষ করে তাহলে একটু জায়গার সমস্যা এদিকে আসেন ভাই আপনারা একটু কষ্ট করে আসেন যারা দূর দূরান্ত থেকে আসতেছে সবাইকে একটু বসার সুযোগ করে দিবেন কারণ আমি মুসাফির আসলে আপনারা আমাকে পাইছেন এই মুরব্বির খাতিরে গত বছর বুক করে রাখছিল যার কারণে পাওয়া গেছে এখন তো ওই যে মুরব্বির ঘরের ভিতরে আমার অনেকগুলো ফোন আসছে দাওয়াতের আমি একটা দাওয়াতে নিতে পারতেছি না ঠিক আছে তো যাই হোক আমার মাইকের আওয়াজে যতগুলো মানুষ আসবে সবাইকে একটু বসার সুযোগ করে দিবেন আর আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাষা বোঝা যাচ্ছে আল্লাহু আকবার বন্ধুরা রে আমার নবী কয় আয়েশা রে ও আয়েশা মক্কা মদিনা ঘুরলাম কত জায়গায় যাই কোন ঘোড়ার তো পাখা দেখা যায় না কথা কোন ঠিক কিনা আরে ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ঘোড়ারও তো পাখা হয় আপনি কি জানেন না ঘোড়ার আমার নবী কয় আয়েশা ঘোড়ার কি পাখা হয় কই একটা ঘোড়ার তো পাখা দেখা যায় না ছোট্ট মেয়ে বলতে হুজুর সব ঘোড়ার পাখা হয় না একটা ঘোড়ার পাখা আছে জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী কয় একটা ঘোড়ার পাখা আছে কথা কি বুঝতেছেন ছোট্ট মেয়ে উত্তর দিতেছে হুজুর একটা ঘোড়ার পাখা আছে আমার নবী কয় একটা ঘোড়ার পাখা তার মানে কার বলতেছে হুজুর আপনি কি জানেন না এই পৃথিবীতে এমন একজন নবী ছিল যেই নবীর আল্লাহ একটা ঘোড়া দিছিল সেই ঘোড়ার পাখা ছিল আমার নবী কয় আয়েশা রে ও
আয়েশা একটা ঘোড়ার পাখা ছিল, সেই ঘোড়া কোন নবীরে দেওয়া হয়েছিল? ছোট্ট মেয়ে উত্তর দেয়, হুজুর আপনি কি জানেন না এই পৃথিবীর বুকে এমন একজন নবী ছিল যার বাপ ছিল নবী, সেও ছিল নবী, যার বাপ ছিল বাদশা, সেও ছিল বাদশা। ওই নবীরে আল্লাহ খুশি হইয়া একটা ঘোড়া দিছিল যার নাম হইল সুলাইমান নবী। ওই নবীর একটা ঘোড়া দিছিল, ঘোড়ার পাখা ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আসমানের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ আমি বুঝা পালাইছি কেন এই ছোট্ট মেয়ে আয়েশারে তুমি আমার জন্য সিলেক্ট করছো। ও মালিক রে, মেয়েটা অত্যন্ত ছোট কিন্তু মিধা অনেক বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝতেছেন তো? আজ তাহলে সেই নবী ভালো করে শুনে নেন, যারে আল্লাহ তাআলা কি দিছিল? পাখাওয়ালা ঘোড়া। পাখাওয়ালা কথা বুঝতেছেন তো? পৃথিবীর বুকে আমরা বহুত বিচারক দেখি, কিন্তু এই নবীর বিচার, এই নবীর বাপের বিচার দেখে আল্লাহ স্বয়ং খুশি হয়ে সেই বিচারের কথা আবার কোরআনের ভিতরে আল্লাহ উল্লেখ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। যাতে তামাম পৃথিবীর মানুষ এই বিচারগুলো দেখে, এই বিচারের কথা শুনে তারা সঠিক বিচার করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই বাপ বেটার কেমন বিচার ছিল, আমার আল্লাহ কিভাবে এই বিচার দেখে খুশি হয়েছে ভালো করে শুনে নাও। এই দাউদ নবীর কাছে এমন একজন মহিলা আইছে রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা, দাউদ নবীর কাছে একটা মহিলা আইসা কান্দে আর কয়, নবী গো মায়ার নবীজি, আমার ঘরের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খিদার যন্ত্রণায় কান্নাকাটি করে। ও নবী গো, পাশের বাড়ি যায় খাবার চাইছি, আমার কেউ খাবার দেয় না। আমি দূরে যায় মানুষের বাড়ি কাজ কইরা, আমি শ্রম দিয়া, আমি পরিশ্রম কইরা যেই অর্থ পাইছি, এর বিনিময়ে আমি 5 কেজি ময়দা পাইয়া এই ময়দা নিয়ে আমি বাড়িতে আসতে চাইছি। ও নবী গো, এই ময়দা দিয়ে রুটি বানাইয়া আমার সন্তানদেরকে আমি আত্মা বইরা খাওয়াবো। এই ময়দা নিয়ে যখন আমি বাড়ির ভিতর যাব, এমন সময় আমার ময়দাটা বাতাসে উড়াইছে, আমার বিচার চাই। এইবার দাউদ নবী কয়ে, মা গো ময়দা নিছে বাতাসে উড়াইয়া, এর আবার কেমনে বিচার হয়? তোমার ময়দা হারাইছে কয় কেজি? বলে আমার ময়দা হারাইছি 5 কেজি। বলে আমার গোডাউন থেকে তুমি নিয়ে যাইবা 10 কেজি। আল্লাহু আকবার। আরে 5 কেজি ময়দা হারাইছে, দাউদ নবী যখন 10 কেজি ময়দা দিছে রে ভাই, 10 কেজি ময়দা পায়া মহিলাটা মুস্কি মুস্কি হাসি দিয়া রাজ দরবার থেকে যখন বের হয়ে যায়, রাস্তার মধ্যে সুলাইমান নবী ডাকে দিয়া কয়, কি ব্যাপার? আপনি যখন আমার বাবার দরবারে যান, চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে চইলা গেলেন, আবার দরবার থেকে যখন বের হইলেন আপনার মুখে হাসি, কারণটা কি? এই মহিলা ডাকে দিয়া কয়, বাবা রে, আমি যখন নবীর দরবারে যাই 5 কেজি ময়দা হারাইছি, আমি বিচারে চাই। নবী আমারে 10 কেজি ময়দা দিয়ে বিদায় করেছে। এইবার সুলাইমান নবী ডাক দিয়া কয়, মা রে, ও মা, তোমার তো 5 কেজির পরিবর্তে 10 কেজি না, এর চাইতে বেশি পাইবা। আল্লাহু আকবার। কি কয়? 5 কেজি হারাইছি 10 কেজি পাইছি, আবার এর চেয়ে বেশি পাওয়া যাবে, এটা কিন্তু কথা হইলো? আপনি যান, আপনি কোন আমার বাবারে যা বলবেন যে হুজুর এই 5 কেজির পরিবর্তে আপনি 10 কেজি ময়দা দিছেন, এই 10 কেজি আমার দরকার নাই, আপনি ময়দা রেখে দেন, আমার সেই ময়দা হারাইছি এই ময়দা দেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন বন্ধুরা রে আমার? এইবার দাউদ নবীর কাছে মহিলা যায় কান্দে আর কই, নবী গো 5 কেজি ময়দা হারাইছি, আপনি 10 কেজি ময়দা আমারে দিছেন, এই 10 কেজি ময়দার আমার দরকার নাই, আমি বিচারে চাই, আমি যেই ময়দা হারাইছি সেই ময়দা চাই। আল্লাহু আকবার। দাউদ নবী কয়, কি রে, তোর 5 কেজির পরিবর্তে 10 কেজি দিয়ে বিদায় করলাম, আবার তোর এই বুদ্ধি শিখে দিল কিরা? ছোট্ট একটা বাচ্চা আমারে শিখে দিছে বলে ডাক দে। দেখে সুলাইমান নবী। দাউদ নবী কয়, বাবা এ কথা কেন বলছো? কাব্বা, আপনি একজন নবী, আপনার বিচার থাকতে হবে ইনসাফওয়ালা, কথা কান ঠিক কিনা?
বিচারের ভিতর ভুল রাখা যাবে না। ভালো করে শুনে নাও, 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, তার ভিতরে একজন হলো সমাজের ভিতর যারা মাতবাড়ি করে। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে? আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে বতে একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক বন্ধুরা রে? আমার সুলাইমান নবী বলতেছে, আব্বা আপনার ইনসাফ থাকতে হবে বিচারে। দাউদ নবী কয়, বাতাসের নিচে ময়দা উড়াইয়া আর বাতাসের কি বিচার করবো? সুলাইমান নবী কয়, আপনি একজন নবী, আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ বাতাস কেন ময়দা উড়াইছে, আমি বাতাসের সাথে কথা বলতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন কি নবী! এই নবী এমন একজন পাওয়ারশীল নবী যাকে আল্লাহ তাআলা পাখাওয়ালা